দেখো গাইস এই জায়গার ভিউটা সেই লেভেলের লাগছে। লেটস গো, টান টান টান। এই যে দুদিকে গাছের লাইন আছে আর মিডিল দিয়ে আমরা যাচ্ছি ভাই, সেই লাগে। এরকম আরো জায়গা আছে, হবে নাকি? ভাই R15 আমি না গোড়া বাংলা জানি, না পরিষ্কার হিন্দি জানি, না পরিষ্কার ইংলিশ জানি, সবকিছুই জড়িয়ে ফেলি। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমরা যেতে চলেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক অন্যতম টুরিস্ট স্পট দীঘা। अभी मजा आएगा ना भिड़ो, যেটা আগের বছর আমরা গিয়েছিলাম। এবছর যাচ্ছি এবছর একটু ইউনিক কিছু আছে, যেটা তোমরা সকলে অলরেডি জানো। আমাদের দীঘাতে প্রায় 1-1.5 মাস হয়ে গেছে, 2 মাস হতে যায় আই থিঙ্ক, জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, যেখানে অনেক অনেক টুরিস্ট বেড়েছে আর সেই লেভেলের ভিড় হয়। যেহেতু দীঘা যাচ্ছি, ওটা তো খুব মাস্ট এক্সপ্লোর করবই। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। সাথে আমার আছে আমার ভাই আকাশ ভাই। গুড মর্নিং, একটু তাড়াতাড়ি চলে এসছো। আমাদের আসার টাইম ছিল, আমার এখানে আসার টাইম ছিল কটা? 5টা, আর আমি এসেছি এখন 6:30। সাবাস, এটা নতুন কোনো ব্যাপার নয়, যেটা সকলে জানে অবশ্য। এখন টাইম প্রায় 6:30 পার হয়ে 7টা হয়ে গেছে। 6:36 আমি এসেছিলাম তো 6:20। ভাবছি বাড়ি ফিরে। আর তার সাথে আজকে আমি পরে নিয়েছি আমাদের গণেশদার রাইডিং জ্যাকেট। আর কিছু পরেনি, বাট ওকে গ্লাভস পরিয়ে দেবো আশা করি। দেখা যাক, আমার ব্যাগে আমি নিয়ে এসেছি, ওই যদি পরে তো ভালো। হ্যাঁ, এটা জানিও যে গণেশের রাইডিং জ্যাকেটে কেমন লেগেছে। আমি হলদিয়া রাইডে আমাদের সেই 1-2 বছর আগে সরস্বতী পুজোতে পরেছিলাম, কেমন লেগেছিলো তো দেখেছিলি। এবার আবার পড়েছি, যারা এখনই আজ পর্যন্ত আমাকে দেখে নাও, আমার কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিও। সো আমাদের দুজনের দুটো বিষ দাঁড়িয়ে আছে, আমরা দুজন যাচ্ছি। হ্যাঁ, এটাই বলবো হচ্ছি। নতুন কথা হচ্ছে, এই ফার্স্ট টাইম আমরা দুজনেই এত যেও একটা রাইডে, ঠিক না? যাই হোক একটা ছোটোখাটো রাইড হলো, আমরা আমাদের দুটো বিষ নিয়ে আমরা দুজন। প্ল্যান ছিল 4 জনের, কমে 2 হয়ে গেছে। মোটামুটি ক্যান্সেল করে নিই, বেরিয়ে যাচ্ছি। আমরা ভাবলাম বেকার কে ক্যান্সেল করলো, ওটা ভাবার দরকার নেই, আমরা ফিক্স করেছি তো যাবোই। চলো লেটস গো, বেশি দেরি না করে, কারণ অনেকটাই দেরি করে ফেলেছি। যত তাড়াতাড়ি পারবো ঢুকতে হবে, যত তাড়াতাড়ি ঢুকবো তত আমাদের ভালো। অনেক জায়গা আর এবারে ঘোরাটা প্লেসটা একটু বেশি বাড়াবো। দেখা যাক কি কোথায় ঘুরি, আমার সাথে থাকো। লেটস গো। আমি ফুল টাইম করবো। আমি প্রথমে বাইরে ঘুরাই এসো বন্ধু। আমার হেলমেট ব্যাগের জন্য হচ্ছে না, আমার যে কাঁধের ব্যাগ, আরে পাকানো যাচ্ছে না কাঁধের ব্যাগ। ওকে, লেটস গো গাইজ, लेट्स गो। बहुत गर्मी लग रही है भाई। ক্রস করলাম আমাদের মিলননগর বাজার। ভাই এই যে গাড়ি চালাচ্ছি, কি সুন্দর বাতাস হচ্ছে, बहुत आराम लग रहा है भाई। ফার্স্ট টাইম ভাই আমরা দুজনেই বেরিয়ে যাচ্ছি, আকাশ ভাই আর আমি দুজন মিলেই আমাদের একটা ছোট্ট করে রাইড। ফুল করে দাও। বন্ধু আনা হবে নাকি? भाई R15 का सही है तेज भाई। अरे खींचो भाई, मेरा एमटी जान खींचो, नहीं खींच पा रहा है। और टोटल स्पीड कत उठছে? 147 তুলেছিস? 148
হলদে রোডে। আচ্ছা, আমার টপ স্পিড ধরেছি 130। যেটা গুগলে লেখা আছে 130, 130 থেকে বেশি উঠবে না, আমি তুলে দিয়েছি 138। তো গাইস আমরা এখন চলে এসেছি নন্দকুমার। চলো বন্ধু। আমরা সেই বিখ্যাত দীঘা যাওয়ার পথে যে বীজটা, সকলেই জানে এই বীজটা, আমি জানি না, সকলে ইনস্টাতে দেখেছি, ইনস্টাতে ভালোই রিল ভাইরাল হয় এই পোলের, মানে এই বীজটার নাম জানি না। তোমরা এখানে আশেপাশে থেকে যদি কেউ দেখো বা তোমরা যদি বীজের নাম জানো তো কমেন্ট করে জানিও। এই তো আমরা চলে এসেছি সেই বিখ্যাত আকাশ আকাশ ছোঁয়া ডাবের। লিটারালি গাইস, দীঘা যাওয়ার পথে তোমরা এই প্লেসটা তো দেখেছো, সকলে এই জায়গাটায় মানে প্রায় লোক এখানে ডাব খেতে দাঁড়ায়। তোমাদের মানে সিরিয়াসলি আমি আগের রাইডে আমরা রিটার্ন হওয়ার সময় খেয়েছিলাম ভাই। আকাশ ছোঁয়া ডাবের দাম, যেগুলো মানে ভাই 20-30 টাকার ডাব হয়, সেটা 40 টাকা নেয়, মানা যায় ভাই। 60 টাকা এইটুকু একটা ডাব। অ্যাকচুয়ালি এখানে সকলে মানে সব প্রাইভেট কার দাঁড়িয়ে দাঁড়িয়ে না এখানে মানে ওদের ঘামানটা বেড়ে গেছে। তো বলে না এক কথা যে টুরিস্ট স্পট হয়ে গেলে সেখানে সব জিনিসের দাম বেড়ে যায়, সেই রকম খানিকটা এটা করেছে। আকাশ ছোঁয়া ডাবের দাম। আমি তো তোমাদেরকে সাজেস্ট করবো গাইজ, তোমরা এখানে না খেয়ে, আমাদের টোল গেটে দোকান ভেঙে দেয় মাঝে মধ্যে, বাট টোল গেটে যদি দোকান, আমাদের সোনাবেতা টোল ট্যাক্স রাধামণি, তো ওখানে যদি কেউ আসো তোমরা, ওখানটাতে দাঁড়িয়ে ডাব খেয়ে নেবে 40 টাকায়। ভালো ভালো মানে এখানে যেগুলো 60 টাকা দাম, সেগুলো 40 টাকায় পেয়ে যাবে সেখানে। অ্যাকচুয়ালি ওদের ডাব আরো কমে হয়, কিন্তু মানে আমাদের এই দিকে আরো কমে ডাব হয়, কিন্তু এরা এখানে এক্সট্রিম লেভেলের দাম বাড়িয়ে বিক্রি করছে, এগুলো ঠিক না। একটা বাজেট ঠিক আছে, বাট এমন দাম বলছে। তো গাইজ আমরা এখন মানা চিন্তা মন্দির ক্রস করছি। দাঁড়াবে নাকি? সাইড, 1 মিনিট সাইড করে দে। আমরা এখন অনেকটাই পথ অতিক্রম করে ফেললাম, এবারে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য দাঁড়াতে হবে। বাজে এখন আই হোপ 1 ঘন্টা হয়েছে আমাদের নাকি। এখন টাইম হচ্ছে 8টা 9, এবারে আমাদেরকে খাওয়ার জন্য কোথাও দাঁড়াতে হবে। ব্রেকফাস্ট তো আমরা না করেই বেরিয়ে পড়েছি, তারপর আমি দেরি করে ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে যাবে এখানে, চলে। ওকে তো গাইস, আমরা এখন একটা ডেস্টিনেশন পেয়েছি। ভাই দাঁড়া দাঁড়া গাড়ি। মুড়ি আছে দাদা, মুড়ি আছে। A few moments later. তো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চলো দাদা আসছি তাহলে। লেটস গো। আমাদের এবারে ডাইরেক্ট ডেস্টিনেশন দীঘা। পড়ে গেল আমার চাবি। হরে কৃষ্ণ। এই ও ভাই, হোল্ড অন। লেটস গো ব্রো। জোস, জোস দেখো বন্ধু, প্রচন্ড সেই লেভেলের জোস। মানে খাওয়া দাওয়া পেট পূজা হয়ে যাবে, তো জোস একদম ভরে যাবে একদম। তাই নাকি? এই সেই রাস্তা, কত সুন্দর লাগে এই রাস্তাটা আমার। এই যে দুদিকে গাছের লাইন আছে, আর মিডিল দিয়ে আমরা যাচ্ছি ভাই, সেই লাগে। এরকম আরো জায়গা আছে, ঝাড়গ্রাম, মুকুটমণিপুর, এইসব দিকে গেলে পাওয়া যাবে। ভাই আকাশ, সেই ভিউ। সোজা গেলে 13 কিলোমিটার, কিন্তু আমরা তাজপুর হয়ে যাবো, ঠিক আছে। আমরা এসে গেছি আমাদের হালকা হালকা করে একটা ছোট্ট করে সমুদ্র পাড়ে। আর আমরা সামনে একটু রাস্তায় গিয়ে দাঁড়াবো, পাগল নাকি? 2 hours later. সেই লেভেলের গরম লাগছে গাইস। আমরা দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে একটু ফটো তোলা হয়ে গেছে। থ্যাংক ইউ। একটা শর্ট ক্লিপ নিয়ে নাও বন্ধু। সেই লেভেলের গরম লাগছে। দেখো গাইস এই জায়গার ভিউটা সেই লেভেলের লাগছে। আমাদের এখানে বন্ধু শর্ট ক্লিপ নিচ্ছে আমাদের দুই বিস্টের। চলো খুঁজি পটাক করে। সেই লেভেলের গরম লাগছে, বাসস্থান খুঁজে নেই আগে আমরা। হোটেল খোঁজাটাই আমাদের হচ্ছে কাছে খুবই টাফ।
আমরা চাই না আগেরবারের মতো কোনো ক্যাচাল হোক, সেইভাবে দেখে শুনে হোটেল নিতে হবে। What the আচ্ছা you are doing lean, so also I do lean. Oh my god, कुछ ज्यादा lean हो गया भाई, मैं सो गया था एकदम रास्ते पे लिटरली। वीडियो पे आया है या नहीं पता नहीं भाई, वीडियो तो रेस्टिंग ना जाए ना भाई, লিটারলি আমি শুয়ে গেছি একদম। যাই হোক গাইজ, কে তোমরা হিন্দি জানো, আমরা হিন্দি হিন্দিটা কম কম জানতাম, বাট এখন আমার গেম চ্যানেলটা জানো তো, গেম চ্যানেল 1 বছর হয়ে গেছে বন্ধ, এখন চেপে আছে, কিন্তু 1 বছর আগে আমি গেম খেলে খেলে আমার হিন্দিটা এক্সপেন্ড করে নিয়েছি, আর ইংলিশটা আগের তুলনায় একটু বেটার আছে। হ্যাঁ ভাই ঠিক আছে। বাম্পার বলতে হয় বন্ধু, তুমি সামনে আছো, বাম্পার আছে বলতে হবে, জানো না? I know, but I am doing talk our audience. I need news, but I don't know. Yeah, you are don't wrong, bro. ঠিক আছে ঠিক আছে। যারা ইংলিশ জানে তারা বলবে এ কোথাকার ইংলিশ রে ভাই, না ঠিক করে ইংলিশ বলছে, না ঠিক করে বাংলা বলছে, না ঠিক করে হিন্দি বলছে। লিটারালি আমি আমার দিক দিয়ে বলছি, আমি না গড়া বাংলা জানি মানে পরিষ্কার বাংলা, না পরিষ্কার হিন্দি জানি, না পরিষ্কার ইংলিশ জানি, সবকিছুই জড়িয়ে ফেলি। এই তো কাটিং টু ফিটিং এর মতন কথা। টানো টানো, এই দেখে, লেটস গো, টান টান টান। কত ঝড় সয়ে মাটি যে পাথর হয়, সেই পাথর চিরে সুখেরই নদী বয়। নদীটা দেখে সবাই, পাথর দেখে না। যাকে মেনেছিলাম জীবনে না, তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না। তো এখন আমাদের হোটেল খোঁজার কাজ চলছে, মানে আমরা কোন হোটেলে ঢুকবো সেটাই এখন ঠিক করছি। আবে এদিকে ক্লাসিক ইন নয়, এদিকে গোল্ডেন প্লেস ছিল। আমি ক্লাসিক ইনে নিয়ে যাচ্ছি, চলো তুই আমাকে রাস্তা শোনা। আমরা রিটার্ন বাড়ি চলে এসেছি। ये तो लेटेस्ट न्यूज़ है। হ্যাঁ, এটা লেটেস্ট নিউজ বলতে পারো, বিকজ আমরা ফার্স্ট টাইম দীঘা গিয়ে রুম না পাওয়ার কারণে ঘুরে এসেছি। আমরা গিয়েছিলাম এমন একটা দিনে, যে দিনটা ছিল শনিবার, আর শনি রবি দীঘাতে কি হারে ভিড় হয় সেটা সকলেই জানো, তার উপর ছিল ন্যাশনাল হলিডে, তো কোন পরিমাণে ভিড় হবে সেটা বুঝতেই পারছো। এবার আমরা গিয়ে অতটা, আমরা যাওয়ার আগে অনেক বাধা পেয়েছিলাম, বাট আমরা এক্সপেক্ট করিনি যে দীঘার মতো একটা জায়গাতে আমরা গিয়ে রুম পাবো না, যেটা এক্সাম্পল লাগাচ্ছি গাইস, তোমরা দেখো। বাড়ি আসার পরে ভিডিওটা দেখলাম, দীঘা হোটেল দাম আকাশ ছোঁয়া, রাতে মানুষ রাস্তায়, তবু এখানে বলছে যে রুমের দাম বেশি। হ্যাঁ, আমি পুরো কাহিনী তোমাদেরকে শোনাই। আমরা যখন রুম খুঁজছিলাম তখন টাইম হয়েছিল সকাল 10টা, আর তখন লোকাল ট্রেন ঢুকেনি। তখনই আমরা যখন রুম খুঁজতে যাই, রুমের দাম বলছিল, একটাই রুম পেয়েছিলাম, আর আদার্স যেই হোটেলেই যাচ্ছি রুম ভর্তি, রুম নেই, রুম খালি নেই, এইসব কথা। আর যখন আমরা একটা রুম পেয়ে থাকি, মানে একজন রাস্তা থেকে ধরে বলছিল, তাদের রুমের দাম শুনে আমরা ভাবলাম হয়তো বেশি বলছে, তাই অন্য রুমে চলে গেলাম, মানে রুম খুঁজে চলে বেরিয়ে গেছিলাম। সে বলে যে নর্মাল রুমের দামই 2,500 থেকে 3,000 টাকা, নর্মাল একটা নর্মাল রুম। আর যদি আমরা এসি রুম নিতে যাই 4,000 টাকা, সুইমিং পুল রুম নিতে গেলে 7,000 টাকা। দাম শুনেই মানে হয়ে গেছে আমাদের, ওই ভাই ফালতু কথা বলছে না, হোটেলে দেখতেও মানে নর্মাল হোটেল, বুঝতেই পারছো। তো আমরা বলি চল একটু আরও অনেক খুঁজি, তো খোঁজার চক্করে আর যখন আরও হোটেল খুঁজতে যাই, তখন ওই রুমটাও হাত ছাড়া হলো। বাকি তারপর যখন খুঁজতে গিয়ে দেখি যে কোনো হোটেলই খালি নেই। হোটেল খালি না দেখতে পেয়ে আমরা চলে গেছিলাম উড়িষ্যার তালসারির দিকে। তালসারিতে খুঁজলাম, পরে খুঁজলাম তোমার উদয়পুর, ওখান থেকে কয়েকজন লোকাল বলেছিল যে তাজপুর, শঙ্করপুর এইসব দিকে চলে যাও। আমরা সেখানেও গেলাম, তাজপুর, শঙ্করপুর, বাকি এই ওইদিকে যেই জায়গাগুলো আছে,
বাকি যে জায়গাগুলো আছে মন্দারমণি আরও টুকটাক সব জায়গা ঘুরে নিয়েছি, তাও একটা রুম পাইনি। আর যদিও রুম পাচ্ছিলাম প্রথমে, সেটা তো দাম বেশি ছিল, তারপর তো একটা রুমই পাইনি। মানে প্রথম যে রুম পেলাম একটা দুটো, সেটা পরে পেলামই না। খালি আমরা না, আমাদের মতো বহু মানুষ ঘুরছিল। মানে আমরা দেখেছি আমাদের সাথে যারা রাইড করে, মানে আমাদের সাথে যারা যাচ্ছিল দীঘা, তাদের মধ্যে বহু লোক আমাদের সাথে রিটার্নও হয়েছে। আমরা যখন রিটার্ন হই তখন রিটার্নও হয়েছিল। আমরা রিটার্ন হওয়ার সময় মানে প্রায় দীঘা থেকে 10-15 কিলোমিটার এই দিকে চলে এসেছি, মানে আমাদের বাড়ির দিকে রিটার্ন চলে এসেছি। তখনও আমরা একটা হোটেল দেখতে পেয়ে দাঁড়িয়ে ভাবলাম যে আমাদের কাছে যখন বাইক আছে তো আমরা এখান থেকে যেতে পারবো, তো এখানে এবার দামটা জিজ্ঞাসা করি। কোনটাই আই থিঙ্ক জায়গাটার নাম ছিল। এইসব জায়গাতেও আমরা রুম পাইনি, মানে সম্পূর্ণ আশ্চর্য ব্যাপার ছিল। ওখানকার লোকাল এরিয়ার লোকেদের সাথে যখন কথা বলে দেখি, মানে তারা যখন বলেছিল আমাদের দীঘাতে এই যে জগন্নাথ মন্দির হয়েছে, এরপর থেকে দীঘাতে রুমের দাম তো আকাশ ছোঁয়া ফার্স্ট। দ্বিতীয়, আমরা যেদিন গিয়েছিলাম ন্যাশনাল হলিডে ছিল, যে কারণে রুম খালি ছিল না। আর এরপর আমরা লোকাল লোকগুলো বলেই দিয়েছে যে তোমাদের বন্ধু বান্ধব যদি কেউ আসতে চায় অ্যাটলিস্ট রথের পরে আসতে বলবে, কারণ রথের আগে কেউ আসলে বুকিং করে আসলে হয়তো রুম পেয়ে যাবে, অথবা রুম পাওয়ার চান্স খুব কম। যদিও পায় আকাশ ছোঁয়া মানে রুমের দাম। তারপরে প্রবলেম যে আমার মোবাইলের চার্জ শেষ হয়েছিল। আমরা একটা শিডিউল সাজিয়ে রেখেছিলাম যে আমরা এমন টাইমের মধ্যে পৌঁছাবো বা চার্জটা এতক্ষণ থাকবে। বুঝতেই তো পারছো আইফোনের প্রবলেম যেটা হয়, চার্জ শেষ হয়ে গেছিলো, যে কারণে তোমাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি। গাইস, তোমাদেরকে ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। আমরা অনেক দেরি করে ভিডিওটা দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি বহুদিন ধরে যবে থেকে আমরা ঘুরে এসেছি তবে থেকেই আমরা বহু ভিডিও দেখেছি, বহু রুমের মানে রুম নিয়ে অনেক ভিডিও এসছে। রুমের দাম প্রচুর, প্লাস রুম পাওয়া যাচ্ছে না দীঘাতে। তো তোমরা যদি দীঘা যাওয়ার প্ল্যান করে থাকো গাইস, পিছিয়ে দাও, বেকার অত রিস্ক নিয়ে গিয়ে দেখবে রুমের দাম ফালতু অত বেশি। অত টাকা দিয়ে রুমে থেকে কোনো লাভ নেই। আমার সাজেশন, যদি তোমরা যেতে চাও পরে যেও, আগস্টের দিকে যেও। আগস্টের দিকে হয়তো দাম বেশি থাকবে, বাট তবু যথেষ্ট থাকবে। আগস্টের দিকে যেও, আগস্ট বেটার হবে। আই থিঙ্ক আমরা আগের আগস্টের দিকে গিয়েছিলাম, এই বছর ফার্স্ট টাইম ট্রাই করলাম, মানে যে গিয়ে দেখি কেমন হয়। তারপর আমাদের রথ পড়ে গেছে, জগন্নাথ মন্দির হয়েছে, যেখানে এত ক্রেজ। সো দেখো তোমাদের হাতে, তোমাদের ডিসিশন, তোমরা কি করবে। সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের মন ভেঙে গেল। আমরা অত শখ করে গিয়েছিলাম, আমরা কত স্বপ্ন, মানে আমরা কত কিছু বলে গেছিলাম বলো তো, সব কিছুটাই ভেঙে গেল। আমরা গিয়েলাম জাস্ট ওই যখন দাঁড়িয়েছিলাম তাজপুরের কাছাকাছি ওই রোডটাতে, তখন প্রায় 3-4টে ফটো তুলে নিয়েছি, মিনি ক্লিপ কয়েকটা নিয়ে নিয়েছি। ওগুলোই কাজ চালিয়ে নেবো। ফলো করো, জানতে পারবে সব কিছু, ছোটো ইনফরমেশন পাবে। আমার ইনস্টাগ্রামে ফলো করে রেখো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রেখেছি, সব কিছু ইনফরমেশন পাবে। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কি করছো সাবস্ক্রাইব করে নাও यार, রাইডিং ব্লগ দেখতে হবে কত সুন্দর সুন্দর। তো চলো এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণে টাটা, বাই বাই।